বন্ধুরা, প্রকৃতির অপার সৌন্দর্য নিয়ে গড়ে ওঠা গ্রাম পান্তাপাড়া গ্রাম। পান্তাপাড়া গ্রাম থেকে আপনাদের শুভ সকাল জানাচ্ছি। আজকে এখানে এসেছি এখানকার যেই গ্রামীণ সৌন্দর্যটা রয়েছে সেটি উপভোগ করার জন্য। আসলে প্রতিদিন সকালে একটু করে বের হই গ্রামগুলোর সকালের সৌন্দর্যটা কেমন সেটি দেখার জন্য। আপনাদেরকে একটি জিনিস দেখাচ্ছি। এই যে দেখেন, প্রচুর হরিণ দেখা যাচ্ছে এখানটায়। খুবই ভালো লাগছে। ফসলের ক্ষেতের উপরে এই হরিণগুলো ঘুরে বেড়াচ্ছে। আর একটু সামনের দিকে যাই, দেখবো যে এত সুন্দর। দেখেন এই যে এই রাস্তাটি কতটা সুন্দর, ভালো লাগছে। এই যে এই সকালবেলা এই গ্রামে ঘুরে বেড়াচ্ছি, প্রচুর ফসলের ক্ষেত, গাছগাছালি, পাখির কলকাকলি, খুবই ভালো লাগছে। এরকম গ্রামে ঘুরতে পারলে আসলে মনটা একদমই ভালো হয়ে যায়। সামনের দিকে দেখাও, ওই এত ঘোরাইতে হয় না। এই যে দেখেন, রাস্তাটিও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটি রাস্তা। রাস্তার দুপাশে প্রচুর গাছ রয়েছে, বিভিন্ন ধরনের গাছ দেখা যাচ্ছে। এই যে একটি গাছে কলা ধরে আছে, খুবই সুন্দর। প্রচুর হরিণ দেখা যাচ্ছে এখানে ঘুরে বেড়াচ্ছে। দেখেন, ঠান্ডা বাতাস একদম মন ছুঁয়ে যাচ্ছে। দেখো, অজস্র হরিণ ঘুরে বেড়াচ্ছে, ঘাস ফড়িং সব। আচ্ছা, এখন তুমি আমাকে বলো, কেউ যদি এই গ্রামটিতে ঘুরতে আসতে চায়, জি, তাহলে কিভাবে আসবে এখান থেকে? মানে বেনাপোল বা যশোর থেকে যদি এখানে গাড়ি আসে? নিয়ে আসা যাবে, ও, ভ্যান, তার মোটরসাইকেল, সাইকেল, ও, প্রাইভেটও আনে মানে ঘুরতে। এটা তো মানে পান্তাপাড়া গ্রাম, এটা কি ওই যে বলছিল খালতাল যে গ্রাম। শার্শা উপজেলাতে অবস্থিত? এটি আসলে যশোর জেলার শার্শা উপজেলায় অবস্থিত একটি গ্রাম। একদম মানে গ্রাম যেরকম হয়ে থাকে, যে গ্রামীণ যেই একটা সৌন্দর্য থাকে, পরিপূর্ণ একটি গ্রাম হচ্ছে এটি। শুধুমাত্র মানে একটি শব্দই পাচ্ছি ফসলের ক্ষেত থেকে, এই যে স্যালো মেশিনে যে পানি দেয়া হচ্ছে, এছাড়া কোনো ধরনের হর্ন বা শব্দ পাবেন না। ভালো লাগছে আসলে। আজকে রৌদ্রকরুজ্জ্বল একটি দিন, এই এলাকাটিতে ঘুরতে এসেছি। তো বন্ধুরা, এই গ্রামীণ সুন্দর আবহাওয়া থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য আরেকটি গ্রামে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।